হাই, গুড ইভিনিং। বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, একদম ঝরঝর ঝরঝর করে। তো গিয়েছিলাম একটু বাইরে এবং দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর আজকে আমার খুব ইচ্ছা করছিল তোমাদের সাথে একটু গল্প করি, তার সাথে অবশ্যই বেলুন ফোলানো তো আছেই। তো যাই হোক, আমরা মজা করে বেলুন ফোলাবো। এই বেলুন মানে পলকা ডট, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে পলকা ডটের বেলুনের খেলা দেখবে। জানি না, আর বাচ্চাদের তো সব রকম বেলুনই ভালো লাগে। তো সেদিনকে আমরা মেলাতে গেছিলাম, মেলাতে গিয়ে দেখছিলাম যে বাচ্চারা সত্যি অনেক বেলুন, কিন্তু বেলুনগুলো লম্বা লম্বা টাইপের। আমি লম্বা বেলুন কখনো আজ পর্যন্ত করিনি চ্যালেঞ্জ, বা দেখায়নি। ইচ্ছা আছে, এবং বড় বেলুনেরও ইচ্ছা আছে, দেখাবো তোমাদের সাথে। তো চলো স্টার্ট করা যাক। বেশি একদম ছোট্ট ভিডিও হচ্ছে, খুব বেশি বড় না, তোমরা দেখতে থাকো। এবার আমি একটু বেলুনটা ফোলাচ্ছি। বেলুন ফোলাতে বলতে বিশেষ করে এই পলকা ডট বেলুন দেখলে কিন্তু আমার একটা কথা মনে হয়, যেটা হচ্ছে সার্কাসে জোকারদের কিন্তু জামাগুলো এরকমই থাকে। যারা সার্কাস দেখেছে ছোটোবেলায়, তারা দেখবে যে লালের সাথে সাদা রঙের ওরা টুপি টুপি দিয়ে খুব সুন্দর সেজে আসে, আর বেশ মজাদার জিনিস হয়। আর আমি কিন্তু আমার পুরো উল্টো হয়েছে, আমি লাইফে কখনো সার্কাস মানে চাক্ষুষ দেখিনি আর কি। বিয়ের আগে তারপর বাচ্চাদের নিয়ে সঙ্গে নিয়ে গেছিলাম, তখন ওরা আমার ছেলেমেয়েরাও তখন খুবই ছোট ছিল। তারপরেও যায়নি, মানে জীবনের লাইফে একবারই সার্কাস দেখেছিলাম, তখনও ওরকমই দেখেছিলাম যে হলুদ রঙের ডট, এরকম ডট দেওয়া সব ড্রেস পরে আছে। আর বাচ্চাদেরকে বলো বেলুন বলো, বল বলো, বা জোকার সার্কাস, এইগুলো বাচ্চাদের সঙ্গে দেখতে মজার একটা আলাদা লাগে। তো এই যে আজকে যদি আজকে মানে আমাদের নিচে একটা ছোট বাচ্চা কালকে হঠাৎ দেখা হলো, ওর সামনে যদি বেলুন ফোলায় না, ও ভ্যাঁ করে কাঁদে থাকে। নাহলে ইচ্ছা ছিল ওকে নিয়ে সঙ্গে নিয়ে আর কি বেলুন ফাটানোর আর কি ভিডিওটা করব, কিন্তু ছেলে মানুষ তো কোথায় ভয় পেয়ে যাবে, কান্নাকাটি করবে, ওটা একদম ভালো না আর কি। তো যাই হোক, আমি এখন আরেকটু ফুলিয়ে নিয়ে দেখি কতটা ফোলে। একবার কালী পুজোয় গেছিলাম, তো ওখানে আমার একটা দিদি ছিল, মানে খুব পরিচিত আর কি। সে বলবে তুমি ব্লগ না বানিয়ে বেলুন ভিডিও শুধুই বানাও, আমার খুব ভালো লাগে। তো আমার এই ধরনের রেসপন্স পেয়েছিলাম আর কি। তখন আমার আবার ইন্টারেস্ট লাগলো যে না চলো, মানে কিছু মানুষ আছে যারা বেলুন ভিডিও বা বেলুন ফাটানোর আওয়াজটা শুনতে খুব ভালোবাসে। তো যাই হোক, একবার একটু ফুলিয়ে নিচ্ছি। আর তোমরা যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো আমি বেলুনে কখনো সুতো খুব একটা ইউজ করি না। তো আমি এইভাবে গিট পাকিয়ে, এই যে হাতেই গিট পাকাই, আর এটা ছোটোবেলা থেকে এরকমই করতাম। তো এটা আমি একটা জিনিস দিয়ে ফাটাবো, কিন্তু আপাতত এটাকে আমি রাখবো না, ফাটাবো না, ফাটিয়ে দিই, দুম করে আওয়াজ হবে, ভালোই লাগবে। তাহলে এই দেখো, এটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, দেখতে পাচ্ছ, পেছনে একটুখানি ইয়ের মতো আছে। আমি ভাবছিলাম কি দিয়ে ফাটাবো, তো দেখলাম যে না, এই ফুলটা কিন্তু আমার খুব পছন্দের। দেখো কালারগুলো কি সুন্দর না, চুলের মধ্যে দিলে ভালো লাগে আর কি। না না, আর্টিফিশিয়াল ফুল চুলে দিতে ইচ্ছা করে না, কিন্তু এইগুলো ফ্লাওয়ার ভাসই সুন্দর লাগে ফুলটা। এবার ফাটাবো, কিন্তু ফাটানোর সাথে সাথে আমার নিজেরই চোখ কিন্তু বন্ধ হয়ে যায়, তাও ফাটাবো। 1 2 3 স্টার্ট। অনেকদিন বাদে সেই আবার বেলুন ভিডিও, আবার তোমাদের সামনে আসা। ব্লগ আর রান্না তো করি, কিন্তু ওই যে বললাম ডিমান্ড তো বেলুন ভিডিওরই আছে। তো সেই জন্য নিজের ইচ্ছাটা বেলুন ভিডিও মানে আরও একটু এর পরের ভিডিওগুলোতে আমি চেষ্টা করবো আর একটু অনেক বেশি বেশি বেলুন ফোলাতে। তো যেহেতু বেলুন বেশি দিন থাকে না, তো সেহেতু ভাবলাম পলকা ডটের বেলুনগুলো মাত্র যে কটা আছে সে কটাই তোমাদের সামনে ফোলায়। এটা আমি ততক্ষণ পর্যন্ত ফুলিয়ে যাবো যতক্ষণ নিজে না ফাটে, কিন্তু চোখে মুখে লাগবে হয়তো, তাও এটাই তো চ্যালেঞ্জ। ঠিক আছে, চলো তোমাদের সাথে আর একটা বেলুন ফোলানোর ইয়েটা করছি। ছোটোবেলায় এরম 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 করতাম।
কি মনে হচ্ছে মুখে মানে ফোলাতে ফোলাতে ফাটাতে পারবো, জানি না। আমি সত্যি বলবো, তোমাদের বিশ্বাস করবে কিনা তোমরা জানি না, যে আমি কিন্তু কোনো প্র্যাকটিস করিনি। আর কতটা ফুললে ফাটবে আমি জানি না, কিন্তু দেখো পুরো একটুখানি ডিপ রেড মতো ছিল, আস্তে আস্তে পিঙ্কের ওপর ডটটা দেখা যাচ্ছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখছো আস্তে আস্তে পুরো আমার হাতগুলো দেখা যাচ্ছে বেলুনের ভেতরে। দেখো কত বড় হয়ে গেছে বেলুনটা, অ্যাকচুয়ালি এত বড় হয় আমি জানতামও না। ঠিক আছে চলো, কতটা লাগবে মুখে আমি জানি না, হাতেও লাগতে পারে। কানে তালা দিলাম, মানে তালা লেগে গেল। চলো আর একটা ফাটাচ্ছি। এইটার সাথে কি করা যায়, যারা বাচ্চারা প্লিজ ভয় পেও না, যারা বেলুন ফাটানোর আওয়াজে কান্নাকাটি করো প্লিজ একটু, এটা কোনো ব্যাপার না, কিছু না। এত সুন্দর রেড বেলুন, যখনই আমি বেশি করে ফোলাচ্ছি ওটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর পিঙ্ক হয়ে যাচ্ছে, ভালোই লাগছে দেখতে, তাই না? ঠিক কত বড় করবো কি করবো না এটাই বুঝতে পারছি না। ঠিক আছে দেখা যাক, চলো তা যতটা পারা যায় বড় দেখাচ্ছি, কারণ রিকোয়েস্ট এসে বিগ বেলুন আপাতত আমার হাতের কাছে কেনা নেই, তো যখন কিনবো তখন তো তোমাদের সাথে দেখাবো। এবার তোমরা কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করতে পারো তো কী ধরনের বেলুন ভিডিও তোমরা মানে চাইছো। যাই হোক, যদি আমার পক্ষে যতটা পসিবল আমি ততটাই করব। তো আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি পুরো উদ্দেশ্যটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের সঙ্গে খেলতে ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে টাইম কাটাতে ভালো লাগে। তো বেলুন ভিডিওটাও আমি কিন্তু মেনলি বাচ্চাদের জন্যই করি, এবং তাতে যদি ওই দিদিটার মতো সব বোনেরা দিদিরা যদি পছন্দ করে তাহলে তো খুব ভালো হয়। তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক দিও। এটাও কিন্তু এমনি ফেটে গেল। ভেবেছিলাম এটা অন্যরকম কিছু জিনিস দিয়ে ফাটাবো, প্রথমে গোলাপ দিয়ে ফাটালাম, তারপর দুটো বেলুন হলো, সেটা এমনি ফেটে গেল। এইটা হচ্ছে লাস্ট বেলুন। এবার এইটা লিক আছে কিনা জানি না, যদি লিক থাকে তাহলে কিছু করার নেই। একটু বাচ্চাদের জন্য করলাম। হ্যাঁ, এইবার আমি যেটা করবো, এটা কানের দুল দিয়ে খুলবো, দুলে যে খোঁচাটা থাকে সেটা দুলটা খুলে নিই। ছোটোবেলায় সবাই মিলে আমরা যদি কোনো কানের দুল হারিয়ে যেত খুব মন কষ্ট হতো, হ্যাঁ কানের দুল হারিয়ে গেল, কানের দুল হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না। আবার যখন খুঁজে পেতাম তখন আবার আনন্দ হতো। যাই হোক, এই দেখো আমার দুলটা কিন্তু খুব সুন্দর, দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ কিনা এই না, দেখো আমার বেশ পছন্দের দুল এটা। এটা দিয়ে এখন ফাটাবো না, আগে গিট মারতে হবে। চলো এই যে এই দুলটা দিয়ে করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো।
কানের গুজিটা আমার কোথায় গেল? যা, গুজি হারিয়ে ফেলেছি। না, পেয়েছি 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 পেয়েছি। তো কানে দুল পড়তে পড়তে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই অনেক বেশি বেশি করে লাইক দিও এবং শেয়ার করো।